মাত্র 15 মিনিটেই তৈরি করে নিন ম্যাগির এই দারুণ একটি রেসিপি। খুবই অল্প সময়ে তৈরি হয়ে যাবে আর বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে। তো চলুন রেসিপিটি দেওয়া যাক। দীপিকা সোমা ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন আমি রেসিপিটি শুরু করছি। তো আমি শুরুতেই নিয়েছি একটা টমেটোটা আমি কুচিয়ে নিয়েছি, মানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি বিনস, এখানে আমি 10টা মতো বিনস নিয়েছি, সেটা কেটে নিয়েছি। আর আছে একটা গাজর, যেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখানে কিন্তু আজকে আমাদের বাড়িতে পেঁয়াজ ছিল না বলে আমি অ্যাড করিনি। তোমরা কিন্তু পেঁয়াজ কুচিটাও দিতে পারো। আর সাথে লঙ্কা কুচি তো আছেই, লঙ্কার পরিমাণটা বেশি খাই বলে আমরা একটু বেশি নিয়েছি। তো দেখো আমি গ্যাসটা কিন্তু অন করে নিয়েছি, সাথে কড়াইটাকে দিয়ে দিয়েছি। আমাদের এখানে আমি 2টো ডিম ইউজ করছি। তো ডিম দুটোকে আমি এখন লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে ততক্ষণে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবং সাথে তেলটা গরম হয়ে যাওয়ার পর ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে এবার আমি ডিমটাকে ভালো করে ঝুরি ঝুরি করে ভেজে নেব। তো লঙ্কাটা আমি এখন কেটে নিলাম আলাদা করে, ওখানে কাটা হয়নি আগে। এবার আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সেই কড়াইতেই আবার আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার কিন্তু আমি যে গাজর, বিনস আর এখানে রেখেছিলাম টমেটো, তো আগে গাজর আর বিনসটা ভেজে নেব। এখানে যারা পেঁয়াজ অ্যাড করবেন তারা কিন্তু শুরুতে পেঁয়াজটা দিয়ে ভেজে নেবেন। তো গাজর, বিনস এর সাথে আমি লঙ্কাগুলো কিন্তু দিয়েই দিয়েছি আগে থেকে, আর তার সাথে এখন টমেটোগুলো দিয়ে দিলাম। তো দেখো সুন্দর কিন্তু একটা লাল লাল ভাব চলে এসেছে, ভাজাটা আমার হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে ম্যাগিগুলো অ্যাড করে দেব এবং ম্যাগিগুলো দেওয়ার পরে এই ম্যাগিটার সাথে যে ভাজাগুলো করেছিলাম সেটা কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, তাহলে কিন্তু সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো আপনারা যদি ঝোল ঝোল রাখতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন। জল রেখে কিন্তু 5 মিনিট ফুটতে দেবো যাতে এটা ছেড়ে যায় আর গুলে যায়। তারপরে কিন্তু আমি মশলাটা অ্যাড করে দিয়েছি। এবার মশলাটা দিয়ে আমি আরও ভালোভাবে মিক্স করে নেব। তারপর কিন্তু আমি ডিম ভাজা যেটা ছিল, ডিমের ঝুড়িটা, ওটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার ডিম দিয়ে আরও ভালো করে নাড়িয়ে নেব। এখানে আমি যেহেতু একটু জল রাখতে চেয়েছিলাম, ওই জন্য আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা যদি শুকনো খেতে চান তো শুকনো নেবেন। এই জলটাও কিন্তু টেনে যাবে, বেশি সময় থাকে না, গরম গরমই দেখা যাচ্ছে। তো দেখুন আমাদের ম্যাগি কিন্তু একদমই রেডি, আর দেখতে কত সুন্দর হয়েছে। আমি এখানে লঙ্কার গুঁড়ো টুড়ো কিছুই অ্যাড করিনি, আপনারা যদি করতে চান তো করতে পারেন। আর তো দেরি না করে এখনই ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে, বাচ্চা অথবা সবার জন্য। তো এত সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, সবাই সুস্থ থাকবেন।